স্ত্রী এই বন্ধন ছাড়া নারী পুরুষের বাকি অবৈধ যত সম্পর্ক আছে, হারাম সম্পর্ক, নবীজি এটাকে বলছে জিনা, 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 ব্যভিচার, ব্যভিচার, ব্যভিচার। আল্লাহ নবী বলছে চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়, কানেরও জিনা হয়, দিলেরও জিনা হয়, এরপরে লজ্জাস্থানেরও জিনা হয়। হাতেরটা যেটা এটাও জেনা, চোখেরটা যেটা এটাও জেনা, কথার যেটা এটাও জেনা, তারপরে পায়ের যেটা এটাও জেনা, লজ্জাস্থানের যেটা এটাও জেনা। নবীজি তো শুধু লজ্জাস্থান দ্বারা অপকর্ম করলে সেটাকে জেনা বলে, আর হাত দ্বারা ছুঁয়ে দিলে, মুখ দ্বারা কথা বললে, রাস্তায় আগে বিনোদন কেন্দ্রে অবকাশটা বলে ঘন্টার পর ঘন্টা কম মারলে এটা জেনা, রিলেশন শুদ্ধ মানে শুদ্ধ মানে রিলেশন জিনা বলেন। এটা কি? ব্যভিচার। এটা হাতের ব্যভিচার, ওইটা চোখের ব্যভিচার, ওইটা কানের ব্যভিচার, ওইটা দিলের ব্যভিচার, ওইটা পায়ের ব্যভিচার, এটা লজ্জাস্থানের ব্যভিচার। সব জিনা, জিনাল আইন, জিনাল লিসান, জিনাল কলব, জিনাল ইয়াদ, জিনাল রিজল, জিনাল ফারজ, লজ্জাস্থানের। এক সবগুলো হাদিসের শব্দ, আর বানায় আমি বলি হাদিসের শব্দ। অতএব নারী পুরুষের অবৈধগত সম্পর্ক এরা কখনোই এর প্রেম, ভালোবাসা, মহব্বত, প্রেম, আল্লাহর কসম, স্বামী স্ত্রী বিবাহ বহির্ভূত অন্য সম্পর্ককে প্রেম করা যাবে না, জেনা বলতে হবে। জেনা এটা বিচার, এটা বিচার, এটা জেনা। আপনি যদি বলেন বর্তমান আধুনিকতার সাথে এটা মানানসই না, আমরা আধুনিকতা আমরা মানান, আমি এটা মানি। আমার শান্তির মালিক যেটা বলছে, আমার আল্লাহর বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, এটাই ছিল আধুনিক, এটাই সত্য, এটাই বাস্তব, এটাই যৌক্তিক, এটাই মানবতার সপক্ষে, এটাই একমাত্র কামিয়াবি। এর মধ্যেই সত্য, এর মধ্যেই সত্য। নারীকে ইজ্জত দিতে গিয়ে, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে, নারীর জিনাকে, নারীর ব্যভিচারকে ভদ্রজীবী স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে যারা, এরা নারী নামে কলঙ্ক ছাড়া আর কিছু হতে পারে না। এরা কোরআনকে লঙ্ঘনকারী হতে পারে, এরা রাসূলকে লঙ্ঘনকারী হতে পারে, এরা কোনো ভদ্র না, এরা মনুষ্য সমাজে উপযুক্ত কেউ হইতে পারে। ইসলাম নারীকে ইজ্জত দিয়েছে, কোরআন নারীকে সম্মান দিয়েছে। এটা সেই নারী যে নারী আমরা বইতে পড়ছি কিতাবে, ইসলাম পূর্ব যুগে আমি নিজে পড়ছি। ইসলাম পূর্ব যুগে পৃথিবীতে একটা মতবাদ ছিল, এই মতবাদের স্লোগান ছিল